ওখানে আরাবুল হচ্ছে তৃণমূলের আদি নেতা, আরাবুল হচ্ছে তৃণমূলের পুরনো দিনের নেতা। আরাবুল মমতা ব্যানার্জি যখন বিরোধী নেতা তখন আরাবুল ওখানে সিপিএমের সাথে লড়াই করে জেতা এমএলএ। মমতা ব্যানার্জি যখন জীবনতলায় গেছিল ওই এলাকায় তখন আরাবুলের নেতৃত্বে মিটিং হয়েছিল, তখন সেই মিটিং বানচাল করার জন্য আজকে যে মালগুলো দেখছেন তৃণমূলে শওকত মোল্লা তখন সিপিএমের মাল ছিল, এই শওকত মোল্লা এই মিটিংয়ে ভাঙচুর করেছিল। আজকে শওকত মোল্লা সিপিএম থেকে মধু চেটে ফিরে এসে এখন যখন সিপিএম চলে গেল এ তৃণমূলে মধু চাটতে এলো। আজকে মধু চাটতে এসে আজকে সে ওই আরাবুলের এলাকায় দায়িত্ব পাওয়ার পরে ওখানে একসাথে দুটো বাঘ থাকতে পারবে না বলে পুরনো নেতা আরাবুলকে সাইড করে আরাবুলকে জেলে পুরে নানা রকমভাবে ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টির নায়ক এই শওকত মোল্লা। ওখানে বিধানসভায় আরাবুল ইসলাম ট্যাকল দিতে পারেনি, সেই জন্য শওকত মোল্লাকে অবজারভার করা হয়েছে। সেই জন্য কি একেবারে আইএস থেকে বিভিন্ন দল থেকে টিএমসি যোগদান করছে, সেই জন্য কি বাড়তি সুবিধা পাচ্ছেন শওকত মোল্লা? আরে শওকত মোল্লা আবার নেতা নাকি? এ শওকত মোল্লা তো বোমারু নেতা। মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক বৈঠকে বলছে, শওকত মোল্লা বলছে দিদি জীবনতলায় বাস স্ট্যান্ড চাই। দিদি কি বলছে, এই আর শওকত বাস তুই তো বোম মারিস। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তার এমএলএ শওকত মোল্লাকে প্রশাসনের সামনে বলছে বোম মারিস। তাহলে শওকত মোল্লা যে বোম মারে, শওকত মোল্লা যে বোমারু, শওকত মোল্লা যে ঠ্যাঙাড়ে বাহিনী, এটা মমতা ব্যানার্জি দেওয়া স্বীকৃতি। এবং শওকত মোল্লা নিজে এখানে এসছে মধু চাটতে, কিন্তু আরাবুল কিন্তু মধু চাটতে আসেনি। আরাবুল তৃণমূল দলটা পুরনো থেকে তুলছে, এরা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে মধু চাটতে এসেছে শওকত মোল্লা। তা এখান থেকে তোলা তুলে ও আমাদের কালীঘাটে ক্যামাকি স্ট্রিটে পৌঁছানোটা বেশি হয়তো আরাবুলের থেকে এই শওকত মোল্লা বেশি করে। আজকে ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে 9টা মানুষ খুন হয়ে গেল, সেই খুন কে করলো? তখন এই খুন করলো সেই শওকত মোল্লা। কারণ যারা ধরা পড়েছিল তারা প্রত্যেকেই জীবনতলার নাম বলেছে এবং যে গাড়িগুলো পাওয়া গেছে সবই জীবনতলার। তাই জীবনতলার শওকত মোল্লা আজকে ওখানে কার মানুষকে শান্তি থাকবে না, ওখানে শান্তির বাতাবরণ থাকবে না, ওখানে শান্তির মা শওকত মোল্লা যেদিন আমরা দেখলাম যে প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাকার। বর্তমানে পঞ্চায়েত অফিসে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন তৃণমূল নেত্রী, কি বলবেন? আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। বিয়ে করেনি ভাগ্য ভালো, বিয়ে করেনি তাই ভাগ্য। আজকে এসডিও, বিডিও, ডিএম, এসপি, ওসি, সিআই সব যে আইন পাশ করে বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা যে একটা পোস্ট হোল্ড করছে সেটা ভুলে যায়। ওরা এখন সবাই তৃণমূলের দলে দাসে পরিণত হয়েছে। সবাই এখন ওই সোম আছে না, সোম হরলিক্স চারটে চারটে বড় হয়ে গেল, সেরকম মমতার পা চারটে চারটে এমএলএ হয়ে গেল। এখন এই যারা বিডিও আছে, এসডিও আছে, ওসি আছে, থানার বড়বাবু আছে, এসডিপিও আছে, এসপি আছে, এরাও সবাই তৃণমূলের পা চাটতে চাটতে সবারই জিভ সাদা হয়ে যাচ্ছে। তাই আজকে তৃণমূলের লোকেরা বিডিও অফিস, ওটা যে সরকারি অফিস, ওটা যে পার্টি অফিস না, এটাই ওদের জ্ঞান থাকে না। কারণ আজকে তৃণমূলের সাংসদ, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বর্ষিয়ান সাংসদ, সে নির্বাচিত এমপি, সেই সংসদে গিয়ে বলছে যদি সাংসদ যে কিনা সংসদে দাঁড়িয়ে
চু কিত 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 বলতে পারে, তা তার দলের 4 আনা 10 আনার নেতারা বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, বিয়ে দিয়ে দেয়নি, এটাই ভাগ্যবান। আমরা দেখলাম নজিরবিহীন সংঘাত রাজ্যপাল এবং রাজ্যর। মুখ্যমন্ত্রী বলেছিল যে মহিলারা রাজ্যপালের মানে রাজভবনে যেতে ভয় পাচ্ছে, সেই জন্যে রাজ্যপাল কিন্তু শপথ গ্রহণ করলেন না। দুজন উপনির্বাচনে জেতার আজকে ডেপুটি স্পিকার তাদের শপথ গ্রহণ করলেন। এটা নজিরবিহীন এই প্রথম পশ্চিমবাংলা, কি বলবেন? পশ্চিমবাংলায় নজিরবিহীন বলে কিছু নেই, অনেক কিছুই নজিরবিহীন হবে। মমতা ব্যানার্জির রাজত্বে সবটাই বেআইনি, আবার সবটাই আইন। এই মমতা ব্যানার্জি রাজ্যপালকে যখন এসেছিল, রাজ্যপালকে হাতে খড়ি দিয়েছিল, অয়ে অজগর, আয়ে আম, হস্যায়ে ইঁদুর, দীর্ঘয়ে ঈগল পাখি। রাজ্যপালের আঙুল ধরে, হাত ধরে হাতে করে দিয়েছিল, কি না রাজ্যপালকে বাংলা শেখাচ্ছে। আজকে রাজ্যপাল যখন বাংলা শিখে গেছে, ওই রাজ্যপাল যখন বেআইনিভাবে মমতা ব্যানার্জির কাজে সাপোর্ট করছে না, তখন রাজ্যপাল হয়ে গেল খারাপ। তাই রাজ্যপালকে এখন ভয় লাগছে। রাজ্যপাল কি বাংলার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নাকি, যে গেলেই হালুম করে খেয়ে নেবে? আজকে রাজ্যপালকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে দিয়ে 2জন এমএলএকে শপথ পাঠ করানো হচ্ছে, করুক। কিন্তু এটুকু জানবেন যে রাজ্যপালের কাছে এই সরকারকে, এই বিধায়কদেরকে এই কোনো কিছু বিল পাস করে সই করাতেও কিন্তু রাজ্যপালের কাছে যেতে হবে। তার জন্য ইন্তেজার করতে হবে আমাদেরকে, কারণ এই রাজ্যপালের একটা কলমের খোঁচায় নির্বাচিত সরকারটা যে কোনো মুহূর্তে বাতাসের মতো উড়ে যেতে পারে। এই যে ভাঙড়ে আরাফুল ইসলাম ফিরতে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবে? দুটো জায়গায় এক স্বামীর দুটো বউ থাকলে কি হয়? সতীনে ঝগড়া হয় না? দুটো বউ কি একসাথে থাকতে পারে? এক বাড়িতে একসাথে থাকতে পারে? থাকতে পারে না। অর্থাৎ সতীনে ঝগড়া লেগে যায়। আজকে আমরা দেখলাম যে প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাকার। বর্তমানে পঞ্চায়েত অফিসে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন তৃণমূল নেত্রী, কি বলবেন? আইবুড়ো ভাত খাওয়াচ্ছে? আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। বিয়ে করেনি, ভাগ্য ভালো। বিয়ে করেনি তাই ভাগ্য। আজকে এসডিও, বিডিও, ডিএম, এসপি